যে আমাদের নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আজকে এসেছিলাম নির্বাচন কমিশনের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার বৃন্দের সাথে সাক্ষাতের জন্যে। আমরা কিছু বিষয় তাদের সাথে আলোচনা করেছি, সে সমস্ত বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আজকের এই ডেলিগেশনে আমাদের সাথে এখানে আছেন আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম এবং আপনাদেরই পরিবারের আরেক সদস্য জনাব অলিউল্লাহ নুমান, যিনি আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। তিনি আমরা এখানে আসছিলাম আজকে কয়েকটি বিষয় নির্বাচন কমিশনকে অবহিত করার জন্যে। এর মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় হচ্ছে, আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে এবং কোনো কোনো জায়গাতে খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব পরিহিত অবস্থায় থাকলে তাদের নেকাব খোলার জন্য বলা হচ্ছে। তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা 15 সহ ঢাকার বিভিন্ন আসনগুলোতে, দেশের বিভিন্ন এলাকাগুলোতে এই ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গাতে ঘটেছে। তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে এই সমস্ত বিষয়ে একটা বড় উদ্বেগ কাজ করছে। যেখানে অর্ধেক হচ্ছেন নারী ভোটার, সেখানে নারীরা স্বাভাবিকভাবে নারীদের পক্ষ থেকে কথা বললে কমফোর্ট ফিল করেন এবং এটা ভালো দিক যে নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং তারা ভোটের এই আয়োজনে তারা ভূমিকা রাখছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আপনারা জানেন যে 12 তারিখ আমাদের গণভোট হবে। এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে তাদের একটা চমৎকার ভূমিকা সবাই প্রত্যাশা করে। সব দলেরই নারীরা কাজ করছেন। আমরা তাদের জন্য একটি সুন্দর, সেফ, নিরাপদ পরিবেশ আমরা দিতে চাই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটি দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের উপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করেছে। আমরা ইসিকে বলেছি, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে ওনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ, রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন মাঠে কাজ করেন তারা যাতে সেই ভূমিকা পালন করেন। আমরা স্ব জায়গাগুলোতে, স্ব এলাকাগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে এগুলো অভিযোগ করেছি, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একটি বড় দলের পক্ষ থেকে তাদের নেতা কর্মীরা এই সমস্ত কাজগুলো তারা করছেন। আমরা এর সাথে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক যখন নির্বাচনী কাজে বের হচ্ছেন তখন সেখানকার স্থানীয় যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত তাদেরকে কাজ করতে বাধা দিয়েছেন এবং কাউকে জরিমানা করেছেন যে আপনি তো নির্বাচনী কাজ করতে পারেন না। তা আমরা তাৎক্ষণিকভাবে বলেছি যে যেখানে একজন এমপিভুক্ত শিক্ষক তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করছেন, প্রার্থী হচ্ছেন, সেখানে একজন কেন তিনি ভোট কর্মী হতে পারবেন না? এটা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা তো আশ্চর্য হয়েছে। তা আমরা বললাম এগুলো তো পত্রিকায় এসেছে, আমরা আপনাদের স্ব এলাকাগুলো থেকে এই ধরনের ঘটনার পরে ম্যাজিস্ট্রেটরা যখন এই সমস্ত স্টেপগুলো নিয়েছেন সেখানকার, তখন আমরা জানিয়েছি। তো ওনারা বলেছেন যে এই ব্যাপারে ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন। এ কারণেই এই ধরনের যখন একজন শিক্ষককে নাজেহাল করা হয়, তাকে যখন জরিমানা করা হয়, তখন তার কলিগরা, তার ছাত্ররা বা সেখানকার সামাজিকভাবে তিনি হওয়া প্রতিপন্ন হন। তো এটা যাতে আর না ঘটে আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই ব্যাপারে যাতে ওনারা শক্ত পদক্ষেপ গ্রহণ করেন। এটি অবশ্যই আইন বহির্ভূতভাবে কাজ করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। ওনারা ব্যাখ্যা দিয়েছেন যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের আইনি ব্যাখ্যা বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে আইনি ব্যাখ্যার অসুবিধার কারণে একজন ব্যক্তির, একজন শিক্ষকের তার সম্মানহানি হোক, এটা তো কেউ চায় না। এটা যাতে আর রিপিটেডলি না যাতে ঘটে আমরা সেটা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা প্রতিবারই এসে একটা বিষয় ওনাদেরকে বলেছি, আজকেও সেটা বলেছি যে সিসি ক্যামেরা স্থাপন ভোট কেন্দ্রগুলোতে। ওনারা বলেছেন যে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, সার্কুলার দিয়েছি। তো আমরা বলেছি এটা এখনও দৃশ্যমান হয় নাই। যে কয়েকটি সেন্টারে ওনারা দিয়েছেন আমরা দেখেছি সেটা সংখ্যা অর্ধেকেরও কম এখনও সিসি ক্যামেরা আমরা খোঁজখবর নিয়ে ওনাদেরকে তথ্যগুলো দিয়েছি।
এবং এই ক্যামেরাটা অনেক ক্ষেত্রেই সেন্টারের বাইরের দিকে দেওয়া, অর্থাৎ বাইরে কি হচ্ছে সেটা দেখা যাবে, ভিতরে যদি কোনো দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী কোনো কাজ করেন, কোনো দুর্ঘটনা ঘটান, তাইলে সেটা তো দেখার আমার কোনো ব্যবস্থা নাই বা রেকর্ড রাখার কোনো ব্যবস্থা বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নাই। আমরা বলেছি যে না, এটা আপনাদের বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। আমরা এই ব্যাপারে প্রধান উপদেষ্টা, এরপরে অর্থ উপদেষ্টা সবার সাথে আমরা দৃশ্যাসন করেছি, কথা বলেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা, প্র্যাকটিক্যাল সহযোগিতা যেটা করা উচিত ওনারা যাতে সেটা করেন। আমরা বলেছি যে এই ব্যাপারে আপনারা সহযোগিতা পাবেন। আমরা সবগুলো সেন্টারেই চাই সিসি ক্যামেরা স্থাপন করা হোক, যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত বা এই ধরনের সন্ত্রাসী কোনো কার্যক্রম যাতে কেউ করতে না পারেন, একটি সুন্দর নিরাপদ নির্বাচনে যাতে আমাদের দেশের মানুষ অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও আমরা কিছু কিছু এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, জেলা পর্যায়ে অথবা রিটার্নিং অথবা সহকারী রিটার্নিংয়ের দায়িত্বে আছেন, এমন কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির ব্যাপারে আমরা দৃশ্যাসন করেছি যে তাদের আচরণ মনে হচ্ছে যে তারা কোনো একটা দলের পক্ষে নির্লজ্জভাবে ভূমিকা পালন করছেন। তা আমরা দৃশ্যাসন করেছি, আমরা বলেছি যে আমরা স্থানীয়ভাবে এটা বলেছি, আমরা হয়তো এক সময় এটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাবো, যাতে এটা জানাতে না হয় এই জন্য ওনাদেরকে নিরপেক্ষ অবস্থানে আসার জন্য যাতে ইসির পক্ষ থেকে ওনারা পদক্ষেপ গ্রহণ করেন। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করেছি যে প্রবাসীরা যে ভোট দিয়েছেন, এটা প্রবাসীরা জানেন যে 25 তারিখে শেষ তারিখ, কিন্তু ওনারা বলেছেন যে না, এটা চাইলে আরও 2-3 দিন পর্যন্ত দিতে পারবেন। মূল কথা হচ্ছে যে 12 তারিখের মধ্যে এসেই বাংলাদেশে পৌঁছতে হবে। তো এই হিসাবে যদি এটা 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত ভোট তারা দিয়ে পোস্টাল ব্যালটটা পাঠান বাংলাদেশে, ওনারা যদি পোস্ট অফিসে দেন তাইলে এটা এই সময়ের মধ্যে পৌঁছে যাবে, ওনারা আমাদেরকে বলেছেন। যেহেতু 3 দিন বন্ধ ছিল গত, আপনারা জানেন যে 23, 24, 25 3 দিন বন্ধ, বলতে 23, 24 হচ্ছে শুক্র শনিবার, মধ্যপ্রাচ্য বন্ধ থাকে, আবার শনি রবি 24, 25 পাশ্চাত্যের দেশগুলো বন্ধ থাকে। এই জন্য একজন ভোট দিয়ে পোস্টাল ব্যালটটা পোস্ট অফিসে দেওয়ার ক্ষেত্রে হয়তো অনেকের ধারণা ছিল যে পোস্ট অফিসে দিলাম অন্তত সেটা আসবে না। তো ওনারা আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন যে না, এটা 31 তারিখ পর্যন্ত দিলেও আশা করা যায় এসে 12 তারিখের মধ্যে পৌঁছে যাবে। মূল শর্ত হচ্ছে যে দেশেই যিনি আছেন সেই দেশের বাস্তবতাকে সামনে রেখে ওনারা যাতে এমনভাবে সেটা দেন যাতে 12 তারিখের মধ্যে এসে পৌঁছে, যেহেতু 12 তারিখ আমাদের ভোট দেওয়া, ভোট গণনার তারিখ, এর মধ্যে পৌঁছতে হবে। তো আমরা বলেছি ঠিক আছে, আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটির ভাইরা যারা যে দেশে আছেন আমরা তাদেরকে এটা আবার দৃশ্যাসন করব। ইসির পক্ষ থেকে এটা বলবেন, সম্ভবত আজকে ইসির পক্ষ থেকে এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলনে বলা হয়েছে। তো প্রবাসীদের একটা বড় উদ্বেগ এবং উৎকণ্ঠা যে আমরা প্রথমবার ভোট দিতে যাচ্ছি, অথচ সময়ের এই সীমাবদ্ধতার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন আশা করি যে প্রবাসীরা কিছুটাও হলেও তারা একটু সময় পাবেন, আশ্বস্ত হবেন এবং তারা তাদের ভোটাধিকার সময় মতো তারা প্রয়োগ করতে পারবেন এবং বাংলাদেশে আমরা সঠিক সময়ে এসে এই ব্যালটে এসে পৌঁছবে, পোস্টাল ব্যালটে এসে পৌঁছবে, আমরা সেটা আশা করছি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তাদেরকে দৃশ্যাসন করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবে। প্রথমে একটা সংশোধন হচ্ছে যে এই বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে, জুলাই চার্টার হয়েছে, সেটা কিন্তু গণভোটে হওয়ার পরেই, হাটা পাশ করলে এটা কার্যকর হবে। 5%টা ম্যান্ডেটরি করা হয় নাই, সেটা হচ্ছে যে মোটিভেশন থাকবে যে 5%, সেটা আমরা এখানে বাধ্য করি না যে তাকে করতেই হবে, পুরুষকে যাবে আমরা করি। এটা একটি সম্পূর্ণ অসত্য একটি কথা, সম্পূর্ণ অসত্য একটি কথা এবং অসত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন। এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই, আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি। বরং নারীদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে হিজাবদারী নারীরা যাচ্ছেন, তাদের নেকাব খুলে ফেলা হচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যারা করছেন তারা একটা বড় রাজনৈতিক দলের নেতা এবং আমরা সংশ্লিষ্ট আসনগুলোতে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অথবা অন্য যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, আমরা তাদেরকে অবহিত করেছি গিয়ে। এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই যে আমাদের কোনো নারীরা করেছেন, আমাদের কোনো ইনস্ট্রাকশন এই ধরনের নাই যে তাদের কাছে কোনো বাসায় গিয়ে, কোনো বাড়িতে গিয়ে আইডি নাম্বার চাইবেন, বিকাশ নাম্বার চাইবেন। এটা কেন চাইবে? হোয়াট? একজন নারী কেন গিয়ে এটা বলবে? পুরুষও তো বলে না, এটা নারী কেন বলবে গিয়ে? এগুলো হচ্ছে যে যেহেতু জামাত ইসলামীর পক্ষে এখন নারীদের
অসাধারণ সমর্থন আমরা দেখতে পাচ্ছি। গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে শহর সমস্ত দেশে নারীদের এবং বিশেষ করে তরুণ যুবক যুবতীদের ছাত্রছাত্রীদের এটা বিরাট সমর্থন। এই আমাদের ধারণা এইটার কারণেই একটি বড় দল এই সমস্ত আচরণগুলো তারা করছেন কি নারীদেরকে ভয়ভীতি দেখানো, তারা যাতে এই রাজনৈতিক কার্যক্রমে নির্বাচনী কার্যক্রমে যাতে তারা আসতে পারেন, ভয়ভীতি পেয়ে যাতে তারা ঘরে বসে থাকেন। তো আমার দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ বাংলাদেশে 24 আমাদেরকে শিখিয়েছে যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো অপরাজনীতির বিরুদ্ধে কীভাবে স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের নারীরা এখানে অগ্রভূমিকা পালন করেছেন। যারা এটা করেন না কেন তাদেরকে জনগণের মুখোমুখি হওয়া লাগবে। সবাইকে ধন্যবাদ। নামাজ চলতেছে, 4 দিন ক্যাম্পেইন হলো, নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে, তো লেভেল প্লেইং ফিল্ড কিরকম দেখছেন, মাঠের পরিস্থিতি কিরকম দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম দেখছেন? আমরা এই সমস্ত বিষয় নিয়ে ওভারঅল তাদেরকে কথা বলেছি। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গাতে, আইন শৃঙ্খলার সাথে নারীদের যে ভূমিকা আমরা বললাম তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে হামলাগুলো হচ্ছে, গায়ে পড়ে এই সমস্ত হামলাগুলো করা হচ্ছে। আমরা মনে করি যে প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি সঠিক ভূমিকা পালন করে তাইলে একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া সম্ভব। গত 4 দিনে যতটুকু হয়েছে আমরা উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে এটা যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে। তো ওনারা আশ্বস্ত করেছেন, বলেছেন যে আমরা এখনই এই সমস্ত বিষয়গুলো যোগাযোগ করব, দৃষ্টি আকর্ষণ করব, প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করব। আমরা এগুলো দেখতে চাচ্ছি ওনারা কী ভূমিকা রাখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।